আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পূর্ববর্তী একটা ভিডিওতে আমি স্প্রিং অনিয়ন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে এটা দিয়ে খুব মজার মজার খাবার তৈরি করা যায়, এবং আমি এটা দিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব বলেছিলাম। আজ আমি সেই ভিডিওটা করে দেখাচ্ছি। এই যেগুলো কিন্তু স্প্রিং অনিয়ন বা মানে এই যে শীত আর বসন্তের মাঝে মাঝে যেই অনিয়নটা হয় সেগুলোর পাতা, মানে এগুলো এরকম পেঁয়াজের থেকে এই কালিগুলো কেটে, নরম এক ধরনের কালি, পেঁয়াজ কালি, এগুলো কেটে আমি আলাদা করে রেখেছি। এটা দিয়ে আমি আজকে খুব মজাদার একটা খাবার তৈরি করব। এটার জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে এরকম পেঁয়াজের কাছ থেকে, এরকম কাঁচা একদম নতুন তাজা পেঁয়াজের কাছ থেকে, যেগুলো একদম শিকড় থেকে উঠেছে, কেটে এগুলোকে আমি প্রথমে আলাদা করে রেখেছি, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা করে রেখেছি। এরপর আমার লাগবে, এটা দিয়ে আমি খুব মজাদার একটা ক্রিসপি মজাদার একটা আপনাদের জন্য, এটা পাকোড়াও বলা যায়, স্প্রিং অনিয়ন পাকোড়া আমি তৈরি করে দেখাবো। স্প্রিং অনিয়ন পাকোড়া বানানোর জন্য আমার যা যা লাগবে, আমার লাগবে প্রথমে লাগবে ময়দা, তারপর লাগবে চালের গুঁড়া, এবং মশলাগুলোর ভিতরে যা যা লাগবে তা হচ্ছে এখানে আমি সাজিয়ে রেখেছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে আপনার অল্প একটু গুঁড়ামরিচ যেটাকে বলা হয় মিষ্টি জিরা, সে মিষ্টি জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং বিট লবণ। এছাড়াও লাগবে অল্প একটু স্বাদের জন্য লাগবে লবণ। তাছাড়া লাগবে একটা ডিম, আমি এটা এখানে এনে রেখেছি। আরও লাগবে আমার যে এটা হচ্ছে টমেটো চিলি সস, এই সসটা লাগবে। সাথে লাগবে আমার অল্প একটু পরিমাণ সয়া সস। এখন আমি এগুলোকে আমি আলাদা করে কেটে রেখেছি, এগুলো এখন এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই মজাদার পাকোড়াটা তৈরি করার জন্য আমার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এই ব্যাটারটা এখন তৈরি করার জন্য এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, এবং আমি ব্যাটারটা এখন তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, সাদা একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি ঢেলে দিচ্ছি আমার ময়দাগুলো, প্রথমে আমি ঢেলে দিচ্ছি, এবং চালের গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব। চালের গুঁড়ো এবং ময়দা এগুলো যাতে একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়, প্রথমে একটু মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি সস এবং টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, এবার দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, গুঁড়ামুড়ি বা আপনার মিষ্টি জিরার গুঁড়ো, এটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এগুলো দিয়ে আমি একসাথে এগুলোকে মিক্সড করে নিব। তারপরে এই ডিমটাকে আমি একটা বাটিতে প্রথমে ভেঙে নিব, এবং এটাতে ঢেলে দিয়ে আমি মিক্সড করে নিব। সবগুলো একসাথে করে আমি এই যে ডিমটা একটা বাটিতে ভেঙে নিয়েছি, এখন এটাকে আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা আমি এখন তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে ব্যাটারটা খুব সুন্দর ঘনত্ব নিয়ে তৈরি হয়। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হয়ে এসেছে। এভাবে ব্যাটারটা তৈরি করার পর এখন আমি যা দিয়ে দিব, এই যে দেখেন স্প্রিং অনিয়নের এই পাতাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এবং এটা কিছুটা পরিমাণ রস আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে খুব ভালো একটা সেন্ট থাকে। এটা খুব মজাদার একটা পাকোড়া হয়, এবং এটা আপনি বিকালের নাস্তায় অথবা ইচ্ছে হলে ভাতের সাথেও আপনি, অথবা পোলাওর সাথে আপনি এই নাস্তাটা বা এই পাকোড়াটা আপনি তৈরি করে খেতে পারেন। আমি এখন ব্যাটারটাতে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার ব্যাটারটা তৈরি করা। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি বেশি পরিমাণ তেল, ডুবো তেল দিয়ে নিয়েছি। এই স্প্রিং অনিয়নের পাকোড়াটা তৈরি করার জন্য আমি ডুবো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ব্যাটারটা তৈরি করে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, যাতে ভিতরে কোনো রকমের
লাম্পস না থাকে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করতে হয়। এই ব্যাটার মিক্স করার উপরে কিন্তু এই পাকোড়ার মজাটা নির্ভর করে। এই যে পাকোড়ার জন্য আমি যে স্প্রিং অনিয়নগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজের আগা থেকে, সেগুলো আমি এখন এই ব্যাটার ভিতরে চুবিয়ে আমার চুলাতে আমার হাঁড়ি দেওয়া আছে এবং তেল গরম করা হয়েছে। এখন আমি এগুলো এখানে ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে আমি এখানে এটাকে ভাজি করব। এত মজাদার একটা পাকোড়া, এটা আপনারা আসলে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, হয়তো এটাই আমি প্রথম বানিয়ে দেখাচ্ছি। আমার মনে হয় না আমি কোথাও দেখি নাই কেউ এই স্প্রিং অনিয়নগুলো দিয়ে বা পেঁয়াজের নতুন নতুন কালি যেগুলো উঠে পেঁয়াজ সহ সেগুলো থেকে এই সুন্দর সুন্দর ছড়ানো এই পাতাগুলোকে আলাদা করে পাকোড়া তৈরি করা। আমি মনে হচ্ছে এটা আমি প্রথম বানিয়েছি এবং আর আমি কখনো দেখি নাই কেউ এরকম অনিয়ন থেকে স্প্রিং অনিয়নগুলোর থেকে এরকম পাতা কেটে বা সুন্দর একটা কলির মতো হয় এটা দিয়ে পাকোড়া তৈরি করতে। এখন আমি পাকোড়াগুলো এখানে ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে ইয়েতে দিয়ে হাঁড়িতে যে তেল দেওয়া আছে তেলের ভিতরে আমি এটা দিয়ে দিব। দেখেন ঠিক এইভাবে আপনি এগুলোকে ভালো করে চুবিয়ে নেবেন যাতে সম্পূর্ণটাতে ব্যাটারটা লেগে যায়। ডুবোর তেলে এটা আমি দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করব। এই পাকোড়াটা আপনারা ভাত কিংবা বিকালের নাস্তা যেভাবেই খান না কেন অসম্ভব মজাদার পাকোড়া। এটা একবার আপনারা তৈরি করে খাবেন, আমার মনে হয় খেলে আপনারা বুঝতে পারবেন যে এটার মজাটা কতটুকু। এই যে এইভাবে আমি সব কটা পাকোড়া এখানে তৈরি করে নিচ্ছি। তেলে চুবিয়ে এটাকে ভালো করে ভাজি করতে হয় যাতে একদম ডুবা তেলে এটা ভাজি হয়। ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে ডুবো তেলে এটা ভাজি করতে দিতে হয়। এটা একবার আপনারা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার পাকোড়া। না খেলে আপনারা এটা বুঝতে পারবেন না। দিয়ে দিয়েছি আমি সবগুলো পাকোড়া ব্যাটারে চুবিয়ে সবগুলো অনিয়নের পাতাগুলোকে সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটা আপনারা করে খাবেন এবং আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। এটা আস্তে আস্তে এখন পাকোড়াটা ভাজি হোক, তারপরে এটা আমি তুলে পরিবেশনের জন্য সবাইকে দেখাবো। পাকোড়ার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে পরবর্তী সাইডটার দিকে দেখব। দেখুন কি সুন্দর পাকোড়াটা দেখতে, কত সুন্দর হচ্ছে, খেতেও অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই এটা এভাবে পাকোড়া তৈরি করে খাবেন। অল্প কিছুদিন কিন্তু এই পেঁয়াজের কালিগুলো থাকবে এবং এরপরে কিন্তু এগুলো আর পাবেন না। কাজে বাজারে থাকতে থাকতে আপনারা সংরক্ষণ করে নেন এবং সংগ্রহ করে এটা দিয়ে আপনারা পাকোড়া তৈরি করে খান। এই যে এই স্প্রিং অনিয়নের পাকোড়া আমি একটা রেখেছি যাতে সবাই দেখতে পারে। দেখুন হয়ে গিয়েছে আমার মজাদার পাকোড়া স্প্রিং অনিয়ন থেকে। যে স্প্রিং অনিয়নটা দেখছেন, এই স্প্রিং অনিয়ন থেকে আমি এই পাকোড়াটা তৈরি করেছি। আসলে এটা একদম পুরো আনকোরা একটা রেসিপি, কারণ কেউ কখনো এই স্প্রিং অনিয়ন থেকে যে পাকোড়া তৈরি করা যায় সেটা কেউ কখনো করে খাননি। আজ আপনারা যাতে তৈরি করে খেতে পারেন, যে সসের সাথে এরকম মজাদার পাকোড়া খেতে খুবই অসাধারণ, আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আপনারা সবাই এটা তৈরি করে খাবেন। রেসিপিটা সবাই দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এভাবে স্প্রিং অনিয়ন দিয়ে আপনারা তার পাতাগুলোকে কেটে সুন্দর স্প্রিং অনিয়নের কচি কচি পাতাগুলো দিয়ে আপনি সুন্দর একটা পাকোড়া তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এবং এটা গেস্টদেরকে দিলেও গেস্টরা খুবই পছন্দ করবে। এটা আপনি ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা আপনি বিকালের নাস্তা যেভাবেই খান না কেন আপনার কাছে এটা খুবই ভালো লাগবে। অসাধারণ মজাদার একটা পাকোড়া, এটা আপনারা সবাই তৈরি করে খাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।